কদিন আগে ডানা ঝড় হয়ে গেল, ওই ম্যানগ্রোভই আমাদের বাঁচিয়েছে। এরকম ভাবে কত গাছ এখানে লাগানো হয়েছে? 50,000। 50,000-এর বেশি। কারণ আমরা মাতৃসুলভ দিয়ে ওই চারাগুলো আনন্দ সহকারে বসিয়েছি। আজকে লাগাচ্ছি কাঁকড়া গাছ, গর্জন গাছ। নমস্কার, আজকে রয়েছি সাগরের চণ্ডীপুরে। সাগরের চণ্ডীপুর এই এলাকাটা কিন্তু একদম নদীর সাইডে। হুগলি নদী, যে নদী মিশেছে বঙ্গোপসাগরের, ঠিক সেই নদীর একদম সমুদ্রের কাছাকাছি রয়েছে। আজকের এখানে আসার উদ্দেশ্য, আজ 5ই ডিসেম্বর 2024। প্রতি বছরের মতন এবছরও বিশ্ব মৃত্তিকা দিবস, ওয়ার্ল্ড সয়েল ডে উদযাপন করা হয়, পালন করা হয়। আর সেই জন্য সাগরের এই এলাকায়, চণ্ডীপুরের সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা নদী তীরবর্তী অঞ্চলে এখানে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য সেটা কিন্তু স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। কিন্তু কিছু কিছু জায়গায় একটু ফাঁকা জায়গা রয়েছে, সেই জায়গাতে এখানে ম্যানগ্রোভ গাছ লাগানোর যে উদ্যোগ সেটা কিন্তু নেওয়া হয়েছে। প্রায় 50,000 ম্যানগ্রোভ অরণ্য সেটা কিন্তু এখানে লাগানোর কাজ চলছে। সেই কাজে যারা ব্রতী হয়েছেন, আজকের ওয়ার্ল্ড সয়েল ডে উপলক্ষে তারা কিন্তু এসেছিলেন, দেখলেন, এবং অন্যান্য যে কাজগুলো, অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এই কাজের সঙ্গে সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা তুলে ধরলেন। আজকে সত্যি কথা বলতে এখানে এসে যথেষ্ট ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, এত সুন্দর পরিবেশ। সত্যি কথা বলতে এখানকার মানুষজনরা যারা এখানে থাকেন, আশেপাশে অঞ্চলের মানুষেরা থাকেন, তারা গাছকে এত ভালোবাসেন। গাছকে ভালোবেসে কিন্তু এই এলাকায় কোনো গরু, বাছুর, গবাদি পশুর যে উপদ্রব, সেখান থেকে এই গাছগুলোকে বাঁচানোর জন্য তারা কিন্তু প্রতি সময় কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। এখানে আজকে দেখতে পাচ্ছি মায়েরা কাজ করছেন, এবং তার পাশাপাশি গাছ লাগানোর কাজে তারা যে ব্রতী হয়েছেন তারা কিন্তু যথেষ্ট খুশি, এবং তাদের কথা আমরা শুনলাম, তাদের কথাগুলো আমরা শুনবো, তাদের কাছ থেকে কিছু শুনে নেব। তো চলুন, আজকের ওয়ার্ল্ড সয়েল ডে উপলক্ষে সাগরের চণ্ডীপুরে যে ম্যানগ্রোভ অরণ্য লাগানো হচ্ছে, ছোটো ছোটো যে গাছ লাগানো হচ্ছে, সেই কর্মযজ্ঞে তারা কীভাবে কী করছেন সব কিছু জেনে নিই। গাছ লাগিয়ে আমাদের খুব আনন্দও হয়েছে, কারণ আমরা মাতৃসুলভ দিয়ে ওই চারাগুলো আনন্দ সহকারে বসিয়েছি। আর আমরা এই যে সামনে যে কদিন আগে যে ঝড় হলো, সেটাও আরও মানে প্রত্যক্ষ প্রমাণ পেলাম যে ম্যানগ্রোভ আমাদের কত উপকার করে। ম্যানগ্রোভ ছাড়া আমরা একদমই চলতে পারি না। ম্যানগ্রোভ আমাদের আত্মা, ম্যানগ্রোভ আমাদের বন্ধু। আপনার নাম? সুধরা রানী করণ। এগুলো কাঁকড়া গাছ, আর বকুল কাঁকড়া আছে, গর্জন আছে। আমরা 1.5 মাস ধরে লাগাচ্ছি। 1.5 মাসের কাছাকাছি লাগাচ্ছেন। এরকম ভাবে কত গাছ এখানে লাগানো হয়েছে? 50,000। 50,000-এর বেশি। আজকে লাগাচ্ছি কাঁকড়া গাছ, গর্জন গাছ। আগে লাগানো হয়ে গেছে বাইন গাছ, ঝাঁটি গড়ান, মট গড়ান। আচ্ছা, এই যে গাছগুলো লাগাচ্ছেন নিশ্চয়ই তো ট্রেনিং নিতে হয়েছে? হ্যাঁ, ট্রেনিং নিতে হয়েছে। আগে আমরা চেঞ্জ কেটেছি, তারপরে 1.5 ফুট অন্তর গভীর করেছি, আর 2 ফুট চওড়া, আর 3 ফুট অন্তর আমরা গাছ লাগাচ্ছি, চারা লাগাচ্ছি। আপনার নাম? লক্ষ্মী জানা পাত্র। সবাই মিলে করছি তো একসঙ্গে। নতুন ম্যানগ্রোভ লাগাচ্ছি, পৃথিবীকে পুরো বাঁচাচ্ছে, সেটা আমাদের খুব আনন্দ করছে। বাহ, খুব খুব সুন্দর। সুন্দরবনকে রক্ষা করছে। এই যে কদিন আগে ডানা ঝড় হয়ে গেল, ওই ম্যানগ্রোভই আমাদের বাঁচিয়েছে। যাতে ওরা না কাটে, সেটা আমরাও মানে বলতে হবে সবাইকে, এবং যাতে বেশি করে গাছ লাগায় না। গাছ ছাড়া, গাছ আমাদের আত্মা বা জীবন। এখানে এই যে ড্রেন চেরা মানে কাটা আছে, এগুলোতে জল দিতে হচ্ছে। তারপরে এরপরে এগুলো মাটি ফেলে তারপর ওপরে ম্যানগ্রোভ গাছ রোপণ করা হবে। এখন জল দেওয়া হচ্ছে, লাইনটাকে একটু পরিষ্কার করা হচ্ছে যাতে জলটা ভালো করে যায়। আমার নাম কমলেশ সামন্ত। আমরা সাগরকে এখানে বেছে নিয়েছি, তার এই কারণে হচ্ছে সাগরে মাটি ছাড়াও এখানে যে ম্যানগ্রোভ যেটা আছে, সেই ম্যানগ্রোভের অস্তিত্ব দিন দিন কিন্তু বিপন্ন হচ্ছে। আজকে এখানে যে কোনো সাইক্লোন বা কিছু হয়, সেখানে কিন্তু এদের সবচেয়ে বড় প্রহরী হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। তাই জন্য সয়েলের সঙ্গে ম্যানগ্রোভের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে পালন করার জন্যই আমরা গঙ্গাসাগরকে বেছে নিয়েছি। এখানে একটা সক্ষম মা মানে একটা সক্ষম পরিবার, তার ছেলে মেয়ে সবাই তারা আরও বেশি শিক্ষিত হবেন, তারা অনেক বেশি জানতে পারবেন। মা যদি সক্ষম হয়, পরিবার সক্ষম হবে, যার জন্যই মাকে বেছে নেওয়া। আজকে সাগরের এই দ্বীপে এসে আমরা দেখলাম মাদের যে ভূমিকা আছে, তারা ঘর সামলে, পরিবার সামলে, সকাল থেকে আক্রান্ত পরিশ্রম করে আজকে এই ম্যানগ্রোভ ফরেস্ট লাগিয়ে চলেছেন। ওনাদের শুধু কয়েকটা টাকা পেলেন সেটা বড় কথা না, ওনারা যে এক একটা গাছ করছিলেন, আজ পরবর্তী প্রজন্ম তার ফল পাবে। আজকের গাছ, আজকে ধরুন এখানে 15,000, 20,000 বা 1 লাখ যে গাছই লাগানো হোক না কেন, এই সুরক্ষা কিন্তু বছরের পর বছর সাগরে পরবর্তী প্রজন্মকে দিয়ে যাবে। সেই জন্য মায়েদের আমাদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম এবং নমস্কার।
স্যার আপনার নাম, সংস্থার নাম, আমি ডেজিগনেশন। জয়ন্ত চক্রবর্তী, আমি বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কৃষি, এগ্রিকালচার, হর্টিকালচার, ফুড প্রসেসিং এবং রুরাল ডেভেলপমেন্ট কমিটির ন্যাশনাল কমিটির চেয়ারপারসন। তো আপনাদের এখানে অনেক ঝড় হয়, সাইক্লোন হয়, যখন সমুদ্র জল নদীর সাথে মিশে সব কিছুকে নোনাক্ত করে দেয়। আর এই সবের কাজে আমরা আপনাদের সাহায্য করতে চাই। আর আমরা এই এলাকায় মাছের চাষ হয়, সেখানে আবার একটা জলের কোয়ালিটি মনিটরিং খুব ইম্পর্টেন্ট, সেখানে আমরা আপনাদের সাহায্য করতে চাই। মহিলাদের নতুন নতুন মানে আয় করার যদি কোনো রকম আমরা সাহায্য করতে পারি, ট্রেনিং দিতে পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, সেটা করতে পারলে আমরা খুবই খুশি হব। আর এই জায়গাটায় এসে একটাই কথা বলবো, আপনাদের মনে হতে পারে বিদেশ থেকে এসে আমি এই অঞ্চলে কি সাহায্য করতে পারি, কিন্তু ক্লাইমেট চেঞ্জের যে চ্যালেঞ্জেসগুলো বা ভীষণ সাংঘাতিক রকম যে পরিণতি চারিদিকে আমরা দেখছি, একটাই কথা বলবো, দেশ হোক বিদেশ হোক, শহর হোক গ্রাম হোক, আমাদের সবাইকে কিন্তু একই দুর্বল জায়গায় এসে দাঁড় করায়। তাই আমরা সবাই মিলে যদি কাজ করতে পারি দারুণ হয়, সেটাই বলবো আজকের দিনে। থ্যাংক ইউ। আমি মিসেস রিঙ্কু দাস বিশ্বাস, অ্যাক্সেল ইনোভেশনস লন্ডনের পক্ষ থেকে এসেছি আজকে। এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।